নমস্কার বন্ধুরা, আমাদের আজকের ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত। আজকে চলেছি আমরা খুব পরিচিত একটা জায়গা, কালিম্পং ডিস্ট্রিক্টেরই একটা অফবিট ডেস্টিনেশন সামথারের লামাদারাতে। লাভা লোলেগাঁও হয়ে আমরা এখন পৌঁছে গেছি সামথারে। সামথারের এই জায়গাটার নাম হচ্ছে লামাদারা। তো লামাদারায় পৌঁছতে সন্ধ্যা হয়ে গেছে, সেই জন্য আশপাশটা আমরা অতটা ভালো করে এখন দেখতে পাচ্ছি না বা তোমাদেরকেও দেখাতে পাচ্ছি না। আমরা যেখানটা রয়েছি আজকে, যেখানে রাত্রিবেলা আমরা থাকবো, সেটা হচ্ছে লামাদারার নাম অনুসারেই লামাদারা হোমস্টে। এটা হচ্ছে লামাদারার হোমস্টের সামনেটা রাত্রের ভিউটা। সামনে বিরাট বড় একটা লন আছে আর পরপর সব কটেজ, লাইট দেওয়া রয়েছে সব। আর কালারফুল খুব কটেজগুলো না, প্রত্যেকটা আলাদা আলাদা কালার। হয়তো দিনের বেলা আরো বেশি ভালো বোঝা যাবে। এখন লাইটগুলো রয়েছে বাচ্চাদের জন্য, কিন্তু এই জায়গাটা খুব সুন্দর খেলার পক্ষে। সামনে একটা বড় লন। এটা হচ্ছে লামাদারা হোমস্টের রাত্রের ভিউ। সামনে একটা বিরাট বড় লন রয়েছে, যেটা কিন্তু সবার একটু মর্নিং ওয়াক হোক, ইভিনিং ওয়াক হোক, বাচ্চাদের খেলার জন্য একদম আইডিয়াল জায়গা। আর এখন পরপর যে কটেজগুলো রয়েছে, লাইটগুলো সব জ্বালিয়ে দেওয়া হয়েছে। কটেজগুলো কিন্তু খুব কালারফুল, এক একটা কটেজ এক একটা কালারের, কিন্তু সেটা এখন বোঝা যাচ্ছে না রাত্রের জন্য। দিনের বেলা বোঝা যাবে, কাল সকালে দেখালে বুঝতে পারবে। প্রতিটা কটেজের সঙ্গে যে বারান্দা রয়েছে, সেই বারান্দায় বসে কিন্তু কেটে যায় অনেকক্ষণ সময়। যদি গ্রুপে আসা হয় তাহলে কিন্তু এখানটা আড্ডা মেরেই কেটে যাবে। বেশ সুন্দর ব্যবস্থা আছে এখানে চেয়ার টেবিল দিয়ে। আচ্ছা, এবার তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ভিডিও যখন আমরা ব্লগ করি বা ভিডিও দেখার পরে আমি বলি যে তোমাদের যখন যদি ভিডিওটা ভালো লাগে, ব্লগটা ভালো লাগে, তাহলে তোমরা কমেন্ট করো, জানিও, লাইক করো। তো আমার সঙ্গে এরকম অনেক মানুষের দেখা হয়েছে বা কথা হয়েছে, যারা তোমরা পার্সোনালি হোয়াটসঅ্যাপ করো বা ফোন করো, তখন তোমরা জানাও যে আমার ভালো লেগেছে এই ভিডিওটা। বা অনেক বয়স্ক মানুষ বলেন যে তোমাদের মাধ্যমে বা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমরা দেখতে পাই, আমরা তো সব জায়গায় যেতে পারি না, তো আমরা দেখতে পাই অনেক জায়গা। তো আমি তাদেরকে বলি যে তোমরা কেন কমেন্টে লেখো না, তো কমেন্টে লিখতে পারো। আমাকে এরকম অনেক মানুষ বলেছেন যে আমার একটা কমেন্ট বা একটা লাইকে কি হবে তোমাদের, কিন্তু তোমরা কি জানো এই এক একটা কমেন্ট, প্রতিটা কমেন্ট আমাদের জন্য ভীষণ ভীষণ জরুরি। এগুলো না আমাদেরকে খুব মোটিভেট করে। এই যে আমরা যেখানে যাচ্ছি, ঘুরছি, কেমন লাগছে, শুধু ভালো লেগেছে এটুকু লিখলেই আমাদের পক্ষে সেটা যথেষ্ট। শুধু যে ভালো লেগেছে বা কিরকম লেগেছে তা নয়, তোমাদের যদি কোনো সাজেশন থাকে, আমাদের যদি কোনো কিছু রেকটিফাই করার থাকে, তোমরা সেটাও জানাতে পারো। বা তোমরা কোথায় দেখতে চাইছো, কোন জায়গাটা দেখতে চাইছো আমাদের চ্যানেলের মাধ্যমে, তোমরা সেটাও বলতে পারো। তোমাদের কোনো সাজেশন থাকলে সেটা সাজেস্ট করতে পারো। প্লিজ তোমরা কমেন্ট করো, লাইক করো, সেটা আমাদের কাজের জন্য ভীষণ জরুরি এবং ভীষণ মোটিভেশনাল। যে জিনিসটা হয়তো পার্সোনালি জানতে চাইছো তোমরা, কেউ আমাকে হোয়াটসঅ্যাপ করে, সেইটা যদি তোমরা কমেন্টে করে জানতে চাও, তাহলে কি হয়, আমরা রিপ্লাই করি। আর সেই একই কোয়েরি হয়তো আরো 5 জনের রয়েছে, তারাও সেই রিপ্লাইটা পড়তে পারছে, তো সেই জন্য অন্যরাও উপকৃত হয় সেই ক্ষেত্রে। রাত্রে সব লাইটগুলো জ্বেলে দেওয়ার পর এত সুন্দর লাগছিল যে আমরাও কিছু ফটোশুট সেরে নিলাম। লামাদারা হোমস্টে ডাইনিং স্পেস, বেশ বড় এই ডাইনিং স্পেসটা, অনেকগুলো বসার ব্যবস্থা আছে। তো ডিনারের টাইম হয়ে গেছে, এবার দেখে নিই ডিনারে কি আছে। প্রথমে যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে একটা কাঁসার থালা, গ্লাস দেওয়া হয়েছে, এখানে নিজেরা নিয়ে নেওয়ার ব্যবস্থা। তো এখানে রয়েছে স্যালাড, রয়েছে একটা চাটনি, মনে হচ্ছে এটা ধনেপাতার চাটনি, এর মধ্যে রয়েছে রাইস,
এর মধ্যে রয়েছে চিকেন, এটা উপর থেকেই দেখে বোঝা যাচ্ছে। একটা তরকারি আছে, খুব সম্ভবত আলু স্কোয়াশ দিয়ে, আর এর মধ্যে রয়েছে ডাল। কারণ টিস্যু পেপার রয়েছে, নিজের মধ্যে নিজেরা সবাই সার্ভ করে নিতে পারবে। গুড মর্নিং বন্ধুরা, সকাল হয়ে গেছে, সানরাইজ আমরা দেখলাম। আর একদম আজকে ওয়েদারটা একদম ক্লিয়ার আছে, আকাশ ঝকঝক করছে একেবারে নীল, চারিদিকটা পরিষ্কার দেখা যাচ্ছে। কিছুটা মেঘ রয়েছে, আর আমরা এখন উপরে রয়েছি, মেঘটা নিচে রয়েছে। আর এই হোমস্টের পেছন দিকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার কিছুটা পোর্শন। কিছুটা অংশ দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার। আকাশ যদি আরো পরিষ্কার হয়, মেঘটা যদি নিচে চলে আসে, তখন হয়তো আরো বেশি দেখা যাবে। আর মেঘটা এখন মোটামুটি নিচের দিকে নেমে গেছে। অপূর্ব দেখাচ্ছে, অসাধারণ দেখাচ্ছে সকালের ভিউটা। এরকম একটা মনোরম ওয়েদার, আর চলে এসেছে সকালবেলা আমাদের চা বিস্কিট। তো ওরকম লনে বসে আর চারিদিকে এরকম দৃশ্য উপভোগ করতে করতে গরম চা খাওয়া আর একটা দারুণ অভিজ্ঞতা। বেরিয়েছিলাম মর্নিং ওয়াকে, এত ঝকঝকে রোদ্দুর উঠেছে সকালবেলা, আকাশটা একদম পরিষ্কার। এখানে একটা পোকা ডাকছে, এত জোরে ডাকছে, নয়েজ ক্যান্সেলেশনে কোনো কাজ করছে না। সকালবেলা ওয়েদারটা খুব ভালো আছে, ওয়েদারটা একদম ক্লিয়ার। আর আমরা সকালবেলা উঠে সানরাইজের সঙ্গে সঙ্গে কাঞ্চনজঙ্ঘাটাও দেখতে পেয়েছি খুব সুন্দরভাবে। তো এখন একটু আমরা পায়ে হেঁটে ঘুরছিলাম, এখান থেকে একটা গ্রাম চলে গেছে, এই পেছনের রাস্তাটা দিয়ে সোজা গেলে একটা গ্রাম চলে গেছে, কিন্তু যেতে পারছি না ভয়তে। কালকে যা জোক দেখেছি সেই ভয়তে আর ওদিকে যাচ্ছি না। চলো এবার কালকে যেটা দেখাতে পারিনি সেটা হচ্ছে আমরা কোথায় আছি, হোমস্টেটা কিরকম সেটা দেখাতে পারিনি, কালকে সন্ধ্যা হয়ে গেছিল, তাই আজকে একটু দেখাই। চলো, এটা হচ্ছে হোমস্টে এন্ট্রান্স, লামাজোড়া হোমস্টে এন্ট্রান্স। গাড়ি কিন্তু একদম হোমস্টের ভেতর পর্যন্ত চলে যাবে। আর এখানে বলে রাখি, এখানে আসতে গেলে কিন্তু কার রিজার্ভ করে আসতে হয়, কারণ এখানে শেয়ার কার খুব কম আসে। ছোট গাড়ির ক্ষেত্রে মোটামুটি 3000 টাকা ভাড়া হয়, আর বড় গাড়ির ক্ষেত্রে 4000 টাকা। তবে সেটা ডিপেন্ড করে অনেকটা সিজনের ওপরে, খুব কম বেশি নয়, তো সিজনের ওপর ডিপেন্ড করে। আর একটা অপশন আছে প্রিপেড ট্যাক্সি, সেটাও শিলিগুড়ি বা এনজেপি দুই জায়গা থেকেই পাওয়া যায়। প্রিপেড ট্যাক্সি ভাড়া মোটামুটি এরকমই পড়বে। যেরকম রাত্রিবেলা বলছিলাম, এখান থেকে পুরো 360 ভিউতে দেখা যায়, চারিদিকে পাহাড়গুলো সব বহু দূর পর্যন্ত দেখা যায়। বাদিকে দেখা যাচ্ছে ডুয়ার্সের অনেকটা অংশ। এখন মেঘটা নেমে এসছে, মেঘটা নিচের দিকে নেমে গেছে, আমরা উপরে রয়েছি। তো সেই জন্য ওই যে তিস্তার যে জায়গাটা, তিস্তা বেডটা এখন দেখা যাচ্ছে না। একটু পরে আকাশটা মানে মেঘটা ক্লিয়ার হলে দেখাতে পারবো। আর সামনের এই পুরো পাহাড়টা আরেকটা মজার জিনিস, আমরা এখানে রোদ্রে রয়েছি, সামনের পাহাড়টা পুরো মেঘে একদম শেডটা করে ছেয়ে গেছে, শ্যাডোটা করে মেঘে, মানে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি হবে ওখানে। এইটা কিন্তু পাহাড়ের একটা খুব মজার ব্যাপার, মানে আমি এখান থেকে বেশ কিছু কয়েক কিলোমিটার দূরের জায়গা দেখতে পাচ্ছি, আর দেখছি ওখানে মেঘ হয়েছে, এখানে রোদ্দুর। এটা কিন্তু খুব মজা লাগে দেখতে। ওই পাহাড়টা হচ্ছে পানবু, সেটাও একটা উত্তরবঙ্গের বিখ্যাত জায়গা, তা বিখ্যাত অফবিট ডেস্টিনেশন বলো বা ডেস্টিনেশন বলো, যাই বলো, খুব সুন্দর জায়গা। আর আমার সামনে যেখানটা দেখা যাচ্ছে,
এটা হচ্ছে কালিম্পং শহরটা, পুরো কালিম্পংয়ের বিস্তীর্ণ জায়গাটা দেখা যাচ্ছে। তবে সব থেকে যেটা ভালো সেটা হচ্ছে যে মেঘটা নেমে এসেছে, তার মধ্যেও কাঞ্চনজঙ্ঘা এখনো দেখা যাচ্ছে অনেকটা। কাঞ্চনজঙ্ঘার এই সারাদিনে না এক এক সময় এক এক রকম রং হয়, আর রূপটা দেখতে দেখতে কত সময় কেটে যায়। আরেকটা জিনিস সেটা হচ্ছে নর্থ বেঙ্গলের এক একটা জায়গায় গেলে কাঞ্চনজঙ্ঘার এই পিকটা সহ যে রেঞ্জটা আমরা দেখি তার ফরমেশনটাও যেন চেঞ্জ হয়। মানে আমি যদি পানবু থেকে দেখি একরকম লাগে, আবার যদি আমি লামাহাটা থেকে দেখি আর একরকম লাগে, আবার এখান থেকে দেখে আরেক রকম লাগছে। এই জায়গাটা আমি নর্থ বেঙ্গলের অনেক জায়গায় গেছি, কিন্তু এই যে এক লাইন দিয়ে সব এতগুলো কটেজ আর সামনে এত বড় লন, এটা কিন্তু আমি পাইনি, কোথাও দেখিনি। এই লনটা আমার খুব ভালো লেগেছে, একটু ফ্ল্যাট, হাঁটা চলা করা, বাচ্চাদের খেলার জন্য এখানে একটা বাচ্চাদের স্লাইডও দেওয়া আছে, বা চেয়ার নিয়ে এখানে বসাও যায়। তো খুব ভালো লাগছে দেখতে, একদম গ্রিন একটা লন আর পরপর পরপর সব কটেজগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আর এখান থেকে না এত সুন্দর ভিউটা পাওয়া যায়, পুরো জায়গার এত সুন্দর ভিউটা পাওয়া যায়, এত বড় একটা ওয়াইড রেঞ্জ ভিউ পাওয়া যায়। এটা কিন্তু আমার একটা নতুন অভিজ্ঞতা। সবকটা রুমই সেম, একদম আইডেন্টিক্যাল। যেটা আমরা আছি সেটা দেখিয়ে দিই। বারান্দায় কতগুলো চেয়ার রাখা আছে বসার জন্য। তো এখানে আমরা ছিলাম, আছি এখনো। ছোট রুম কিন্তু সুন্দর, রুমটা পুরো উডেন, একটা ডাবল বেড দেওয়া আছে, এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, দুটো সোফার একটা টেবিল, একটা ওয়ার্ড্রব রয়েছে। একদম সিমসাম, বিশেষ কিছু নেই কিন্তু সুন্দর। প্রতিটা রুমেই রয়েছে এরকম একটা করে জানলা, একদম ওপেন, খুলে দিলেই সামনের পুরো ভিউ পাওয়া যায়। প্রত্যেকটা রুমের একই রকম অ্যারেঞ্জমেন্ট, সেম। এখানে রয়েছে একটা বড় মিরর, আর তার পাশেই রয়েছে একটা ছোট্ট ওয়াশরুম। এই রুমগুলোর ট্যারিফ 1700, 1700 টাকা পার ডে পার হেড। এখানে কিন্তু লাঞ্চটা এক্সক্লুডেড থাকে এই প্যাকেজে। ইভিনিং স্ন্যাক্স আর টি থাকে, তার সাথে থাকবে ডিনার আর ব্রেকফাস্ট। লাঞ্চের জন্য আলাদা করে অর্ডার দিতে হয়, সেটা চার্জেবল। ডিনার বা লাঞ্চে যা তোমরা রাইস চাও, রুটি চাও, সেটা বলে দিতে হয় আগে থেকে, তাহলে ওরা ব্যবস্থা করবে। এখান থেকে তোমরা কোথায় কোথায় ঘুরতে যেতে পারো। এখান থেকে তোমরা লাভা রিসপ কাছেই আছে, ঘুরতে যেতে পারো। পাবংও এখানে কাছে আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। কিন্তু এগুলো কিন্তু পায়ে হাঁটা নয়, খুব কাছে বলতে মোটামুটি 15-20 কিলোমিটারের মধ্যে তোমাদের কিন্তু ওয়ান ডে জার্নি এবং গাড়ি লাগবে সেক্ষেত্রে। শিলিগুড়ি থেকে প্রায় 45 কিলোমিটার দূরে, সি লেভেল থেকে মোটামুটি 5400 ফুট উপরে এই সামথারের লামাদারা জায়গাটা খুবই সুন্দর। এখানে আসার আইডিয়াল টাইম অক্টোবর থেকে এপ্রিল। এখন আমরা একটু অফ সিজনে এসেছি বলে ফাঁকা পেয়েছি, সেটা একটা প্লাস পয়েন্ট। এখন এইখানকার কটেজগুলো একটু মেনটেন্যান্সের কাজ চলছে। ওনার বললেন যে অক্টোবরের মধ্যে সেটা কমপ্লিট হয়ে যাবে। ওয়েদার কিন্তু এখন ভালোই গরম লাগছে, অক্টোবর থেকে ওয়েদারটা চেঞ্জ হয়ে যায়।
এসে আমাদের সাথে আলাপ হলো একজন কাপলের, যারা কিনা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার, যেটা আমার কাছে খুব এক্সাইটিং একটা ব্যাপার। আর ওনারা কিন্তু এসেছেন শিলিগুড়ি থেকে বাইকে। আসার সময় কিন্তু আমি দেখেছি রাস্তার অনেক জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে। তো এরকম অ্যাডভেঞ্চার প্রেমী মানুষের সাথে দেখা হলে ইচ্ছে হয় অনেকক্ষণ কথা বলার, গল্প করার, কিন্তু টাইমটা খুব শর্ট, আমাদেরও বেরোতে হবে, ওনাদেরকেও বেরোতে হবে। আমি শুধু ওনাদেরকে জিজ্ঞেস করে নেবো জায়গাটা কেমন লাগলো ওনাদের। আমার তো খুবই দারুণ লেগেছে, খুবই ভালো। আমারও খুবই ভালো লেগেছে। অনেক জায়গায় যাই আমরা বাইকে, বাট এটা ওয়ান অফ দ্য বেস্ট প্লেস, একদম ইউনিক সামথিং, খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে আমারও। এরকম এতটা ওয়াইড রেঞ্জে পার্বত্য এলাকা দেখা এটা নর্থ বেঙ্গলের খুব কম জায়গাতেই আছে। আর অনেকটাই উপরে, অনেকটাই উপরে, অনেকটা কিন্তু অনেকটাই যার জন্য অনেকটা জায়গা কভার করছে, মানে ডুয়ার্স, যেটা হিমালয়ের পাদদেশ থেকে শুরু করে একেবারে কাঞ্চনজঙ্ঘা অলমোস্ট পর্যন্ত 360 ডিগ্রি ভিউ পাওয়া যাচ্ছে। রাইট, 360 ডিগ্রি ভিউটা পাওয়া যায় পুরো এখান থেকে। তো এরকম সাবস্ক্রাইবারের সাথে দেখা হলে কিন্তু আমাদের খুব ভালো লাগে। তো আবার আশা করি ওনারা খুব নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গায় ঘোরেন, আশা করি ওনাদের সাথে আবার কখনো কোথাও দেখা হয়ে যাবে। আর এগেইন থ্যাংক ইউ সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ। গরম গরম লুচি, তরকারি আর ডিম সেদ্ধ দিয়ে ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরিয়ে যাবো একটা নতুন জায়গায়। রোদ্দুর উঠলেও ভেবেছিলাম যে আকাশটা আরেকটু পরিষ্কার হবে, কিন্তু মেঘটা ক্রমশ নিচে নেমে এসেছে। তোমরা হয়তো দেখতে পারবে এখানে চারিদিকটা মেঘে ছেয়ে গেছে। আমার পিছন দিকে একটু আগে মেঘটা পুরো ভেসে বেড়াচ্ছিল, মানে একদম মেঘটার মধ্যেই আমরা রয়েছি। তো সেই জন্য আনফর্চুনেটলি আমি দেখাতে পারলাম না ওই জায়গাটা পুরো তিস্তার সাথে, যে জায়গাটা মিশেছে তিনটে রিভার, চেল, ব্রিজ আর ইস নদী, সেই জায়গাটা ভালোভাবে দেখাতে পারলাম না। তবে ওভারঅল কিন্তু এই জায়গার ভিউ অসাধারণ, মানে এখান থেকে পুরো পার্বত্য এলাকাটা দেখার কিন্তু অভিজ্ঞতাটা আমার কাছে অসাধারণ। তোমরা ভিডিওগুলো দেখছো, থ্যাংক ইউ ফর দ্যাট, যে আমার অনেক ভিডিওতে অনেক ভিউ হচ্ছে, তার জন্য তোমাদেরকে থ্যাংক ইউ। কিন্তু ভিউ তো হচ্ছে, সাবস্ক্রাইবার বাড়ছে না কেন? তো প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, যাতে আমি তোমাদেরকে আরো এরকম সুন্দর সুন্দর জায়গা দেখাতে পারি, ইনফরমেশন দিতে পারি। তোমরা আসতে পারবে, ভালো লাগবে তোমাদের সব জায়গা ঘুরতে। আর আমার আজকের ব্লগটা, এই জায়গাটা কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই জানিও, কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো আজকের মতো টাটা, দেখা হবে আরেকটা ভিডিওতে।